জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। অপরদিকে নিম্ন আদালতে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায়ও বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর চাঁদাবাজি ও কর ফাঁকির দুটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী থাকার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকায় আত্মসাৎ করেছেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। 6 বছর পর আপিল শুনানির উদ্যোগ নেন খালেদা জিয়ার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের কোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আপিল গ্রহণ করে সব আসামিকে খালাস দেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। এই মামলার মধ্যে কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। দুদকের আইনজীবী জানান, খালেদা জিয়া ও অপর দুজনের করা পৃথক দুটি আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু তাহেরের আদালত। অন্য দুজন হলেন সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ হোসেন চৌধুরী। গত 17 বছর যাবৎ এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য উপাত্ত কিছু তারা তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারে। অপরদিকে চাঁদাবাজি ও প্রায় 27 লাখ টাকা কর ফাঁকির দুটি আলাদা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।